এই সিজনে বাজারের ব্যাগে অন্য সবজির হেরফের হলেও পটলের হেরফের হয় না। পটলটা কমন, বাজারের ব্যাগে থাকবেই প্রত্যেক দিন। কিন্তু প্রত্যেক দিন সেই একইভাবে পটল রান্না করে খেতে কার ভালো লাগে বলুন? তাই আমি আজ একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজকে আমাদের রেসিপিতে থাকছে পটলের ইউনিক একটা রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি। এটা ভাত বা রুটি সব কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন। তাহলে দেখুন, এখানে এই রেসিপির জন্য ফ্রেশ কিছু পটল আমি নিয়ে নিয়েছি। পটল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। মোটা করে খোসা ছাড়াবেন না, এইভাবে একটা ছুরি দিয়ে ওপরের পাতলা আঁশটা ছাড়িয়ে দেবেন। একদম মোটা করে ছাড়াবেন না। এইভাবে প্রত্যেকটা পটল ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে রেখে দেব। তারপর সব ছাড়ানো হয়ে গেলে এগুলো আমরা কেটে নেব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সব পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন দেখুন, প্রত্যেকটা পটল নেব আর পটলের দুই দিক থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপর সেটা কেটে নেব। আমরা যেরকমভাবে পটল ভাজা করে থাকি সেইভাবে প্রত্যেকটা পটল এরকম দুই ভাগে ভাগ করে নেব। আর অন্য কোনোভাবে কাটবো না। এই রেসিপির জন্য এইভাবেই পটলটা কেটে নিতে হবে। সব পটলগুলো এই একইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর সেই পটল একটা পাত্রে তুলে নিয়ে আবারও একবার ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে দেখুন সব পটলগুলো কেটে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে আবার ধুয়ে নেব। তারপর আমরা একটা মশলা রেডি করে নেব। এই মশলার মধ্যে থাকবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, আদা আর দুটো টমেটো। সব কিছু একটা পাত্রে জল দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি। একটু বড় বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি। 7 থেকে 8টা কাজু বাদাম দিয়েছি আর আদা দিয়েছি কয়েক টুকরো। দিয়ে এই যে দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। যখন টমেটোগুলো বেশ একটু ফেটে যাবে তখন একটা সাঁড়াশি বা যে কোনো ধরনের চিমটে নিয়ে এইভাবে খোসাটা তুলে ফেলে দেবেন। খোসাটা না তুলে ফেললেও অসুবিধা নেই, তবে তুলে ফেলে দিলে ভালো হয়। তুলে ফেলে দিয়েছি। এখন ঝাড়ি দিয়ে মশলাগুলো সব তুলে নেব। তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপর এটা মিক্সিতে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা ততক্ষণে ঠান্ডা হোক। চলুন উনুনে কড়াই বসিয়ে দেব। এখন আমরা কড়াইতে সর্ষের তেল দেব। এই রেসিপির জন্য সর্ষের তেলই দিতে হবে। সর্ষের তেলে এই রেসিপি খেতে খুব ভালো হয়, সেই জন্য সর্ষের তেল দিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে দেব। পটল দেওয়ার পর এখানে আমি কোনো রকম নুন বা হলুদ কোনো কিছু দেব না। একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করব। মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে দেব। আর ঢেকে দিয়ে রান্না করলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় সেটা। এখন আমরা ওই সেদ্ধ করে রাখা মশলাগুলো পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে পটলটা ভাজা হোক আর আমরা এটা রেডি করে নিই। একটা মিক্সার গ্রাইন্ডারে বলে মশলাগুলো নিয়ে নিলাম। আজকে এই রেসিপিতে আমি রসুন দিলাম না, কিন্তু পেঁয়াজ আর আদা দিয়েছি। রসুন দেব না আজকে রেসিপিতে। ব্যাস মিক্সার গ্রাইন্ডারে বাটিতে সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে এখন ওটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর ওদিকে দেখব পটলটা কতটা ভাজা হলো। পটলের ঢাকা খুলে দেখব। দিয়ে আবার একবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আবারও একবার ঢেকে দেব। এখানে পটলটা এইভাবে ভাজতে ভাজতে পটল নরম হয়ে যাবে, কিন্তু আমরা যেভাবে লাল করে ভাজা খাই সেইভাবে ভাজা করব না। কিন্তু পটলটা এখানে 80% সেদ্ধ হয়ে যাবে ভাজা করতে করতে। ঢেকে দিলাম আবার।
তারপর আবারও কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখব সুন্দরভাবে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। হালকা একটু সেদ্ধ হতে বাকি থাকবে, তখন আমরা এটা কড়াই থেকে নামিয়ে নেব। এখানে পটল প্রায় হয়ে গেছে আমার রান্না, পটল সেদ্ধ করা। সেদ্ধ বলুন আর ভাজা বলুন, ভাজতে গিয়েই যে সেদ্ধটুকু হবে সেটাই এখন ওটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেব একটা ঝাড়ির সাহায্যে, তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে পটলগুলো ভাজবেন, খুব বেশি লাল করে ফেলবেন না। বেশ সবুজ সবুজ আছে কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন ওটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যারা দেখছেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমি তাহলে রান্না করার আরও উৎসাহ পাবো। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। কড়াইতে পটল ভাজার তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে তেল একটু বেশি লাগে। তেল দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, লোতে ছিল মিডিয়াম করে দিলাম, দিয়ে তেল গরম করে নেব আর ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নের মধ্যে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, আর দিলাম 1/2 চামচ গোটা জিরে। এখন ওই যে মশলা, সেদ্ধ করা মশলা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন ওই যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে আরও একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে মশলা যেরকম ভালো করে কষিয়ে নেবেন রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেব। তারপর পরে আরও একবার নুন টেস্ট করে নেবেন। নুন টেস্ট করে যদি নুন প্রয়োজন হয় তখন আরও একটু দিতে পারেন। এখানে চিনি দিয়ে দিলাম অল্প করে। চিনি দিলে আর কি স্বাদটা, সব কিছুর টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যায়। কিন্তু আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে চিনি স্কিপ করে দেবেন। যে মশলা কষাচ্ছি দেখুন আস্তে আস্তে তেলটা উঠে আসছে আর কড়াই থেকে মশলাটা ছেড়ে আসবে, তখন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি ঝাল খুব কম পরিমাণে দেব। বাটা মশলার সাথে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য এখানে লাল লঙ্কা দিলাম কালারের জন্য 1/2 চামচ। তারপর হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সেটাও খুব অল্প পরিমাণে দিলাম। দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আবারও ভালো করে কষিয়ে নেবেন। খুব ভালো করে মশলাটা কষাতে হবে, আর মশলা কষানোর সময় কোনো সময় হাই ফ্লেমে গ্যাস রাখবেন না। এই দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। মশলা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে এসেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। যখন মশলা এইরকমভাবে কষানো হয়ে যাবে তখন ওই ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিতে হবে। এখন আমরা সেই ভেজে রাখা পটল এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর জল দেব। এখানে খুব বেশি পরিমাণে আমি আজকে জল দেব না, কারণ পটলের এই গ্রেভিটা বেশ একটা ঘন গ্রেভি হবে, খুব পাতলা ঝোল হবে না, সেই জন্য। আর পটলটা ওই ভাজার সময় 80% সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, সেই জন্য খুব বেশি জল দেব না। জল দিয়ে দিলাম দেখুন। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এটা ঢেকে দেব। ঢেকে 10 মিনিট রান্না করে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেবেন।
মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন আর কি গ্যাসটা, দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেবেন। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি, রুটি কিংবা পরোটা কিংবা ভাত, গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঢাকা খুলে সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নুনটা একটু টেস্ট করে নেব। নুন অল্প কম ছিল, সেই জন্য আরও একটু দিয়ে দিলাম। নুনটা একটু টেস্ট করে নেবেন, নিয়ে প্রয়োজন হলে একটু নুন দিয়ে দেবেন, আর না প্রয়োজন হলে দেবেন না। আবারও নুনটা একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তারপর এখানে আরও কিছু কিছু দেওয়া বাকি আছে, দেখে নেব পটল সেদ্ধ হয়েছে কিনা। পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা প্রায় রান্না হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব অল্প পরিমাণে কসুরি মেথি। এই কসুরি মেথি দিলে এই সমস্ত রেসিপিগুলোর টেস্ট খুব সুন্দর হয়, একটা সুন্দর ফ্লেভার আসে আর কি। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে একদম লোতে দিয়ে দেব, গ্যাস লো ফ্লেমে দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ঢেকে রান্না করে নেব। তাতে কসুরি মেথি আর ঘিয়ের ফ্লেভারটা ভালো করে রেসিপির সাথে মিশে যাবে। পটলের বিভিন্ন রকম রান্না আপনারা করে থাকেন, সেগুলো বেশ সুন্দর হয়। আমি আশা করি আজকের রেসিপি আপনাদের খারাপ লাগবে না, আর যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। এই যে দেখুন, একদম ঘন গ্রেভি হয়েছে। পটলের এই গ্রেভি দিয়ে আপনি অনায়াসে রুটি বা পরোটা খেতে পারেন। আর ভাতের সঙ্গে তো সব কিছুই খেয়ে থাকি আমরা। এখন এটা আমি একটু হালকা করে ঠান্ডা করে নেব, আর এটা আমি আজকে ভাতের সাথেই পরিবেশন করব। এতক্ষণ আমার সঙ্গে আপনারা ছিলেন, সেই জন্য আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবে পাশে থাকবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাবো রান্না করার জন্য। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেব, তারপর পরিবেশন করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।